হ্যাঁ ইয়াসমিন, হ্যালো। তোমার সাথে দেখা করতে চাই। হসপিটালে আছো? শহরের বাইরে গেছো? আসলে হয়েছে কি, আমি প্রেগন্যান্ট। তলপেটে হঠাৎ করে খুব ব্যথা করছে। কাউকে সাজেস্ট করতে পারবে তুমি? আচ্ছা, কে? কামাল পেকুজ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সি ইউ। চলো এখন যাই, এসো। আয়শা, আমি কি আসবো? না না, দরকার নেই, কথা হয়েছে, আমার লোকজন এখানে থাকবে। বাবা রেগে গেলে কি হবে? সঙ্গুল দেখো, আমার খুব ব্যথা করছে, প্লিজ আমাকে যেতে দাও, এসো। প্লিজ। ঠিক আছে। হ্যালো এলিফ। হ্যালো, কোথায় আছো? আমি কাল রাত থেকে আমি ফেরিহার এখানে আছি। কি? না শোনো, তুমি যা ভাবছো সেরকম কিছু না। ওর বাবাকে নিয়ে একটা সমস্যা হয়েছে, তাই ওকে একা ছাড়তে পারিনি, এই আর কি। জুলফিকার, আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, প্রথম এবং শেষবারের মতো বলছি। অবশ্যই বলো। আমি চাই না তুমি ওর সঙ্গে আর দেখা করো। কি বললে তুমি? হয় ও, নয়তো আমি। বলুন স্যার। নাইমা, কোথায় তুমি? স্যারের জন্য হসপিটালে ওয়েট করছি। কোথায় ওই পাগলটা? ও তো অফিসেই আসছে না। শুনে রাখো, সবাইকে আমি শহরের বাইরে পাঠিয়ে দেব। আর কত সাফার করব তোমাদের কারণে? আপনি ঠিক বলেছেন স্যার। মোস্তফাকে বলো আমাকে যেন ফোন করে। আমার ফোন সে ধরছে না। অবশ্যই স্যার। এসো এসো আয়শা, এখানে বসো। শুধু তোমরা দুজনই আছো? না স্যার, একজন মেইন গেটে আছে, আরেকজন এমার্জেন্সি এন্ট্রিতে। ওকে গুড, সাবধানে থেকো। এখানকার প্রত্যেকটা এন্ট্রি এক্সিট খেয়াল রাখবে। সামান্য কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। ঠিক আছে স্যার। ডাক্তারের নামটা কি বলেছিলে? কামাল পেকুজ। মানুষের কান দুটো শব্দ শুনতে পায় না বাহারি মান। এক, খুব জোরে শব্দ, উদাহরণস্বরূপ পৃথিবী ঘূর্ণায়মান অবস্থায় যে শব্দ করে সেই ভয়ানক শব্দ। অন্যটি খুব নিচু স্বরের শব্দ, যেমন একটা পিঁপড়ার পায়ের শব্দ। চোখের ক্ষেত্রেও একই রকম। তুমি একটা জীবাণু দেখতে পাও না, কারণ এটা খুব ছোট। তুমি মহাবিশ্বও দেখতে পাও না, কারণ অনেক বড়। তুমি আমাকে কেন দেখতে পাও না বাড়ি? খারাপ কোনো কিছু? আরে না না, একদম সব ঠিক আছে। 4 সপ্তাহ চলছে। আচ্ছা, তাহলে পেটে ব্যথা হচ্ছে কেন? অন্য কোনো কারণে হবে, বাচ্চার সাথে এর ও সম্পর্ক। যাক, বাঁচা গেল। আসলে কালকের রাতটা আমাদের খুব প্রেসারে কেটেছে, এই জন্য খুব ভয় পেয়েছিলাম। না না, ভয় পাওয়ার কিছু নেই। সম্ভবত গ্যাসের সমস্যা। একটা ইঞ্জেকশন দিলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কয়েকটা টেস্ট করে নিলে আপনাদের জন্য বেটার ঠিক হবে। আছে। আচ্ছা, আপনি কি
নিচে গিয়ে টেস্টগুলোর জন্য সিরিয়াল নিতে পারবেন? নিন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। নিচে গিয়ে ডান দিকে। ওকে। এর কথা মনে আছে? হ্যাঁ আছে। আমি জানতাম তুমি পালিয়ে গেছো। আমার জীবনকে জাহান্নামে পরিণত করেছো বাহারি। এমনিতে তুমি জাহান্নামেই ছিলে আদিল, অন্য সব কাপুরুষদের মতো। এবার তোমার জাহান্নামে যাওয়ার পালা। বুড়ো নেকড়ে, ওই গ্রিক মহিলার কি হয়েছে? তার নামটা যেন কি? মেলিসা। পৃথিবীতে যদি কারো শত্রু থাকে তাহলে তার ভালোবাসাই উচিত না। আমি যদি তোমাকে এখানেই মেরে ফেলি তাহলে তুমিও মুক্তি পাবে আর আমিও। আমি যদি তোমাকে মারতে চাইতাম তোমার হাড় গোড় এতদিনে গলে যেত, কিন্তু না, আমি চাই তুমি বেঁচে থাকো আর ধীরে ধীরে যন্ত্রণা ভোগ করো। ইয়াসমিনকে আপনি কিভাবে চেনেন? মেডিকেল ফ্যাকাল্টি থেকে। ওর হাজবেন্ড অসুস্থ ছিল, আপনি কি জানেন উনি কেমন আছেন? ভালো, প্রায় সুস্থ হয়ে গেছে। একসময় আমরা একসাথেই ছিলাম, খুব মিষ্টি দম্পতি। লাস্ট ইয়ার তো ওদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে না? আমি ওর এক্স হাজবেন্ডের কথা বলছি। মনে হয় আমি কনফিউজ হয়ে গেছি, আই এম সরি। কোথায় এটা? প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। এই লোক আমার কোনো ক্ষতি করবে, প্লিজ হেল্প মি। এই পেশেন্টকে ধরো, ধরো, শকে আছে সে, ধরো তাকে। কি হলো এটা? দয়া করে ফায়ার এক্সিটের দিকে যান, দয়া করে ফায়ার এক্সিটের দিকে যান। আতঙ্কিত না হয়ে দয়া করে খবরটি খালি করুন। এখানে একজন পেশেন্ট ছিল, একজন মহিলা। আপনি কি তাকে দেখেছেন? চিৎকার করছিল সে? সেটা তো আমি বলতে পারবো না। একজনকে লিফটে উঠতে দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ফায়ার এক্সিট দিয়ে ভবন ত্যাগ করুন, ফায়ার এক্সিট দিয়ে ভবন ত্যাগ হ্যাঁ করুন। নাইমা, সালে, আয়শা নিখোঁজ সব জায়গায় ভালো করে খুঁজে দেখো, ঠিক আছে? তুমি যেহেতু আমার সামনে এসে হাজির হয়েছো, তার মানে তুমি এতটাই বৃদ্ধ হয়ে গেছো যে আমাকে ভয় পেতে ভুলে গেছো। যদি আমাকে আর একটু ভালোভাবে চিনতে পারতে পারি। আমার মেয়ের কাছে গিয়েছো? দেখা করতে গিয়েছিলাম। আফটার অল সে আমার নাতির মা, যদিও ওই বাচ্চা কখনো জন্মই নেবে না। যদি আবার ওর কাছে যাও, শপথ করে বলছি শেষ করে ফেলবো।
আশা তুমি কোথায়? লিফটে -3-তে এসেছে মোস্তফা। আমি আসছি, কেউ আছে ওখানে? না, কেউ নেই তো। এই দাঁড়ান বলছি, এসে গেছে সে। দাঁড়ান, দাঁড়ান বলছি। Oh, shit. তোমাকে আমি কেন এখানেই মেরে ফেলবো না? এটা মোটেও ভালো না বাহারি। আমাকে এমন কিছু করতে বাধ্য করছো যা আমি করতে চাই না। আমি আশা করিনি কাজটা এত সহজ হবে বাবা। বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছি। একটু বসফরাসের দৃশ্যটা দেখে নাও। আয়শা, এটা চালু করো। মোস্তফা, 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 কি হয়েছে? শক লেগেছে। হার্টবিট চলছে। দেখো বাহারি, ওই ছোট্ট নৌকাটাকে দেখো। ভালোবাসা বাহারি পৃথিবীর সবচেয়ে বড় দুর্বলতা।
মুস্তফা দেখি কি হয়েছিল আমার? শক লেগেছিল তোমার। তুমি ঠিক আছো? স্যার, আপনার খুব জলদি ডাক্তার দেখানোর প্রয়োজন। ওরা কখনো সফল হবে না। ওরা কেউ কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না আয়েশা। রুমের একই অবস্থা। সিনান, সিনান, ওজলেম। বলুন রেবেকা ম্যাম। সিনান কোথায়? সে তো এখানেই ছিল। এখানে তো নেই। সিনান, এখানেও নেই ম্যাডাম। সিনান, সিনান কোথায় তুমি? মা, 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 প্লিজ, মা, বাঁচাও আমাকে, মা। মা, 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 আমাকে বাঁচাও, মা, আমাকে বাঁচাও, মা। মা, 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 প্লিজ, মা, আমাকে বাঁচাও, মা, প্লিজ, মা, আমাকে বাঁচাও, মা, বাঁচাও আমাকে, মা, মা, প্লিজ, মা। অবজারভেশনের জন্য আজ রাতটা এখানেই থাকতে হবে। ঠিক আছে। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, ঠিক আছে, চিন্তা করো না। কি ওই লোকটা আমার কাছে আসলে কি চাই সে নিয়ে আইডিয়া? আমরা তার আইটি ইনফরমেশন নিয়েছি, তদন্ত চলছে। আদিলের কাজ, তাই না? হ্যাঁ, এটাই হবে। আমার কাছে কি চান? আমি জানি না আয়েশা। ধরো, তোমার জন্য এটা একটা ছোট্ট উপহার বাহারি। এটা এখনো শেষ হয়নি আদিল, আমাদের আবার দেখা হবে। অবশ্যই দেখা হবে। সিনানকে খুঁজে পাইনি রেবেকা ম্যাম। আল্লাহ, কোথায় চলে গেল? ফোন করে দেখবেন।
এখানে পড়ে আছে। হায় আল্লাহ, এখন আমরা কি করব? রেবেকা ফোন করেছে। রেবেকা বলো। মোস্তফা, সিনার নেই। নেই মানে কি? রুমেই ছিল, চোখের পলকে কোথায় যেন উধাও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই আমার কাছে আসছে। ওর ফোন এখানে পড়ে আছে, পুরো ঘর এলোমেলো, দরজা জানালা সবকিছু খোলা। তুমি বলেছিলে ওকে যেন স্কুলে না পাঠাই। কেউ ওকে কিডন্যাপ করেনি তো? রেবেকা, আমি এখনই আসছি। কি হয়েছে? সিনার নেই। কে ওই লোক? শত্রু আদিল তোপাল। অবশেষে তাহলে সামনে এসেছে সে। ঠিক তাই। আপনি ঠিক আছেন? এর আগে কখনো এরকম সিচুয়েশনে পড়িনি আমি, তবে চিন্তা করবেন না। আপনাকে এয়ারপোর্ট যাওয়ার পথে নিয়ে গিয়েছিল? আমি এয়ারপোর্ট থেকে ফিরছিলাম। কেন? আপনার চিঠি পড়েছি। আমি আপনাকে ওই লোককে না মেরে বিচারের আওতায় আনতে বলেছিলাম। এখন এটা ভাবার সময় না। লোকটা বেশ ভালোই ষড়যন্ত্র করেছে। একদম জাফরের জায়গা দখল করেছিল। আমরা অবশ্যই তার মুখোমুখি হব, এরপর তার মাথায় গুলি করব, তাহলে সে ইতিহাস হয়ে যাবে। আমার মনে হয় না এই কাজটা করা তো সহজ হবে তাসকাফা। না না, কোনো একটা উপায় আমরা অবশ্যই খুঁজে বের করব। কোনোভাবেই হাল ছাড়ব না। একজন পাগল যায় তো আরেকজন পাগল চলে আসে, কি একটা অবস্থা। কারা করলো এটা? ছোট একটা বাচ্চার কাছ থেকে কি চায় তারা? শান্ত হন রেবেকা ম্যাম, মুস্তফা স্যার নিশ্চয়ই রাস্তায় আছেন, উনি খুঁজে বের করবেন। মোস্তফা খুঁজে বের করবে? এত সব কিছু তো শুধু ওর কারণেই হচ্ছে। রেবেকা কোথায় আমার ছেলে? কোথায়? কারা নিয়ে গেছে ওকে? শান্ত হও, আমরা ওকে খুঁজে বের করবো, চিন্তা করো না, ঠিক আছে? শান্ত হওয়ার কথা বলো না তুমি, শুধু আমার ছেলেকে খুঁজে বের করো। রেবেকা, আমাদের জানতে হবে যে কি হয়েছে, তাই না? কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, আগে তো বুঝতে হবে। সে তার রুমেই ছিল, এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কোনো আওয়াজ বা চিৎকার শুনতে পাওনি? না, শুনতে পাইনি। তুমি বলেছিলে ওকে যেন স্কুলে না পাঠাই। কি হয়েছে? কেউ কি তোমাকে হুমকি দিয়েছে? কি হয়েছে প্লিজ বলো আমাকে, কে করেছিল? তুমি কি চেনো তাকে? রেবেকা প্লিজ, তুমি একটু থামো, আল্লাহর দোহাই লাগে থামো। কোনো কিছু ধরবে না। কতক্ষণ হয়েছে? 1 ঘন্টাও হয়নি। তুমি আসলে কিছুই করবে না, আমি পুলিশকে ফোন করছি। রেবেকা তুমি থামো। তুমি দেখছো আমি এখানে, কেন পুলিশ ডাকবে? কারণ আমি বিশ্বাস করি না তোমাকে। ও আমার ছেলে রেবেকা। আমি জানি না তোমার এটা মাথায় আছে কিনা যে ও আমার ছেলে। ওকে কেউ টাচ করবে সেটা আমি হতে দেব না। ছেলে না? ও যেদিন পুলের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল সেটা কিভাবে ভুলে গেলে তুমি? এনাফ, তোমরা দুজনেই এবার থামো, পরে ঝগড়া করো, তোমরা এখন থামো। আরে মিস মেলিসা, বাবা কি ব্যাপার, কি হয়েছে? সদরুদ্দিন কি হয়েছে বলো তো?
সেমা, কি হয়েছে? আমাকে কেউ দেখতে পাচ্ছে না নাকি? উমরান, একটু দেখো তো মিস মেলিসার কোনো কিছু লাগবে কিনা। আমাকে একটা পেন কিলার দিলেই খুশি হব, একটু মাথা ব্যথা করছে আর কি। এখনই এনে দিচ্ছি। থ্যাংক ইউ। আয়েশা কোথায়? বাইরে বাবা। বাইরে মানে কোথায়? কিভাবে যেতে দিল ওকে? বাবা ওর পেটে ব্যথা হচ্ছিল, অসুস্থ বোধ করছিল, আর সেজন্য হসপিটালে নিয়ে গেছে। তাই নাকি? কি হয়েছে ওর? সেটা জানি না, পরে আর কথা হয়নি। নিজে থেকে কেন এটা করতে গেলেন? একজন ডাক্তারকে বাড়িতে ডাকলেই পারতেন, এখানেই তার চিকিৎসা হতো। কতক্ষণ কেমন হয়েছে? আছো মা? ভালো আছি বাবা, হঠাৎ করে পেট ব্যথা করছিল তাই হসপিটালে গিয়েছিলাম। এখন তুমি কোথায়? রেবেকার বাসায়। তুমি ওখানে কি করছো? এখনই চলে এসো বাড়িতে। না বাবা, সিনান নিখোঁজ, ওকে কারা যেন কিডন্যাপ করেছে। কি? ওর রুমেই ছিল, তারপর থেকে ওকে আর পাওয়া যাচ্ছে না। মুস্তাফাকে ফোন দাও। ঠিক আছে। মোস্তফা, বাবা ফোন করেছে। আদিলের কাজ এটা। তাছাড়া আর কে করবে? সে আসলে কি করতে চাচ্ছে বলো তো? এটা নিশ্চিত যে মরতে চায়। আমরা তাহলে সেটাই করব যেটা সে চায়। যেটাই হোক না কেন আমাকে জানাবে। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি যত দ্রুত সম্ভব আয়েশাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, অপেক্ষা করছি। ভাইয়া, ওকে কাম ডাউন। সিনানকে আমরা সবাই মিলে খুঁজে বের করব। ভাই মানে? কিসের ভাই? ফেরিহা, আমার বোন ফেরিহা। তোমাদের আগে দেখা হয়নি। তোমার বোন? হ্যাঁ রেবেকা, আমার বোন। এই লোকটাকে? বাড়ির লোক না এটা? সে এখানে আমার বাসায় কি করছে? রেবেকা থামো। যদি কোনো হেল্প লাগে তাই এসেছি। ইয়াল্লাহ, আমি একবারে পাগল হয়ে যাচ্ছি। একদিকে পুলিশ, অন্যদিকে মাফিয়া। আমার ছেলেকে কেউ কিডন্যাপ করেছে, অথচ কেউ কিছুই করছে না। দূর হও সবাই। রেবেকা, শান্ত হও। সবাই এখানে সিনানের জন্য এসেছে, প্লিজ একটু শান্ত হও। বাবা, কি হয়েছে? এবার সে সিনানকে নিয়ে গেছে। কি? কি অবস্থা? ওই লোক আসলে কি চায়? সে কি বিকৃত পাগল নাকি অন্য কিছু? কুরিয়ারের লোকটাকে আমরা খুঁজে পেয়েছি, বাইরের বিল্ডিং এ আছে। অতটুকু একটা বাচ্চার কাছে এসে কি চায়? কি জঘন্য লোক! আল্লাহ মাফ করো, মানুষ এত ভয়ঙ্কর হতে পারে? আয়শা, তুমি বাবার ওখানে চলে যাও, ঠিক আছে? কিভাবে আমি চলে যাব? প্লিজ এখানে থাকতে দাও। আয়শা, তুমি এখন প্রেগনেন্ট, এমন করলে তোমাকে নিয়ে আমারও দুশ্চিন্তা হবে। প্লিজ চলে যাও ওখানে। চিন্তা করো না, আমি নিয়ে যাচ্ছি। হ্যালো। আমরা সবাই ভয়ের সাথে বসবাস করি মুস্তাফা। যা আমাদের এগিয়ে নিয়ে যায় সেটা হলো ভয়। মানুষ তৈরি হয় এক টুকরো মাংস আর প্রচুর পরিমাণে উদ্বেগ সাথে নিয়ে। সিনান কি আপনার সাথে? সিনান এখনো ঠিক আছে, এরপর থাকবে কিনা তুমি ঠিক করবে। ওকে কিছু করবেন না, ঠিক আছে? আপনি যা বলবেন আমি তাই করব। সিনানকে ছেড়ে দিন। আয়েশাকে ঠিক 8টায় যেখানে বলবো পাঠাবে, ওখানে একজন ডাক্তার অপেক্ষা করবেন আয়েশার গর্ভপাত করার জন্য। এরপর সিনানকেও ছেড়ে দেওয়া হবে। ইম্পর্টেন্ট কিছু না। আপনার মাথাটা কি ঠিক আছে? এটা আপনি কিভাবে বলতে পারলেন? আপনি কি পাগল? কথা বাড়িও না মুস্তাফা। আয়েশা যদি আমার কথা না মানে, সিনানকেও তাহলে আর দেখতে পাবে না তুমি।
আপনার নাতিকে নিরাপদে রেখে এসেছি, তাকে কি আমি এখানে নিয়ে আসবো? ওই ছেলেটাকে কখনো নাতি বলবে না। আমার মাথা ব্যথা করে। আরে বললাম না আমাকে ছেড়ে দিন, শুনছেন না কেন কথা? একদম কথা বলবে না, চুপচাপ এখানে বসে থাকবে, না হলে তোমার মাথা ফাটিয়ে দিব বলে দিলাম। কি ফাটাবেন আপনি? একটা ডিম ফাটাবেন? শুনুন, আমার বাবা একজন পুলিশ, সে আপনার মাথা ফাটিয়ে দেবে। এত সহজ না, বুঝেছো? এখানে চুপচাপ বসে থাকো, ঠিক আছে? বলছি না আমাকে ছেড়ে দিন, কথা কানে যায় না। এই, কি করছো তুমি এটা? ও তো বাচ্চা। মোটেও বাচ্চার মতো আচরণ করছে না। উফ, উফ বাবা, উফ। ও বাবা, প্লিজ আমাকে খুঁজে বের করো, প্লিজ বাবা, প্লিজ। কে ছিল? কেউ না। কেউ না মানে? তাহলে সরে আসলে কেন এদিকে? আমাদের কাছে কি কিছু লুকাচ্ছ? রেবেকা, তুমি আমার মাথা খারাপ করে দিও না, ঠিক আছে? প্লিজ, তোমার দুটি পায়ে ধরি, দয়া করে মুখটাকে একটু বন্ধ রাখো। জুলফিকার, তুমি আয়শাকে নিয়ে যাও। ঠিক আছে, নিয়ে যাচ্ছি ভাই। থাকবো আমি। আয়শা, বাবা আপনার অপেক্ষায় আছেন, তাকে আর দুশ্চিন্তায় ফেলবেন না। আয়শা, জুলফিকারের কথাগুলো শোনো প্লিজ। ছোট হোক বড় হোক, প্রত্যেকটা বিষয় তোমাকে আমরা জানাবো, প্রমিস। আমি তোমার সাথে আছি ভাইয়া। ঠিক আছে। ও ধরো ধরো, শক্ত করে জড়িয়ে ধরো, আর একে অপর স্মেল নাও। মনে হচ্ছে অন্য কারো ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। হায় আল্লাহ। জুলফিকার, চলো যাই। হুম। ঠিক আছে তুমি? আচ্ছা, আপনি কি আমাকে এখান থেকে ছেড়ে দিতে পারবেন না প্লিজ? কাজটা একটু কঠিন। তুমি অল্প কিছুদিনের জন্য এখানে আছো। এখানে অনেক ধরনের খেলনা আছে, এগুলো নিয়ে তুমি সময় কাটাতে পারো, গেমও খেলতে পারো। এসব লাগবে না। কি করছো তুমি এখানে? এখনই বের হয়ে যাও। দরজা লাগিও না প্লিজ, প্লিজ, আমি যেতে চাই, আমাকে ছেড়ে দাও প্লিজ। খুলছে না কেন? খোলো। খুলছে না, খুলছে না। ওই বক্স তোমাকে কে দিয়েছে বলো আমাদেরকে। আমি জানি না ম্যাডাম, চিনি না তাকে। বলো, ওই বক্স তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে? একটা লোক দিয়েছিল ওটা, আমি তাকে চিনিও না। তাই এই বাক্সে একটা মানুষের মাথা ছিল, জানো সেটা? তোমার ডেলিভারি করার সময় কি বহন করছো আর কোথায় নিয়ে যাচ্ছ সে ব্যাপারে একবারও ভাবো না, তাই না? দিনে আমরা 100টা বক্স বহন করি, কিভাবে এটা ভেবে দেখব? দেখি শোনা, সেফের গুলি করো ওকে, একেবারে মাথায়। ও মিথ্যা বলছে। মারো তো সেফের, শেষ করো। মারো। মারছি তাহলে। মারবো তোমাকে? তোমার সময় কিন্তু শেষ। সত্যি বলছি, আমি কিছু জানি না, জানলে কেন বলবো না? এটা কিন্তু তোমার শেষ সুযোগ, এখনই বন্দুক থেকে গুলি বের হয়ে যাবে। প্লিজ এটা করবেন না ভাই, আমি আপনাদের পায়ে পড়ছি, আমাকে বিশ্বাস করুন আপনারা, আমি নির্দোষ, কিছু জানি না। যে লোক এই বক্স পাঠিয়েছে সে একটা ফেক আইডি ব্যবহার করেছে, ও নির্দোষ। ওকে বন্ধু, পেছনে না তাকিয়ে চলে যাবে। ওরা যদি আবার তোমাকে দেখা দেয় সাথে সাথে আমাদেরকে জানাবে, ওকে? ঠিক আছে, চিন্তা করবেন না। এখন থেকে প্রত্যেকটা ডেলিভারি বক্স খুলবে আর দেখবে তার মধ্যে কি আছে, বুঝতে পেরেছো? এখন আমরা কি করব? আমি জানি না কিভাবে তাকে খুঁজে বের করব, কোনো একটা উপায় নিশ্চয়ই আছে।
আপনি কি ওই লোকের সাথে কখনো কথা বলেছেন? আদিলের সাথে বলেছি। কি চায় সে? আয়েশার গর্ভের বাচ্চাকে চায়। মানে কি বলছেন আপনি? পাগল সে। সে চায় না তার রক্ত আমার রক্তের সাথে মিশুক। আচ্ছা, আয়েশা যে প্রেগনেন্ট সেটা সে জানলো কিভাবে? জানি না, তবে সে সবার আগে এটা জানতো, অথচ আয়েশাই এ ব্যাপারে জানতো না। ঠিক আছে, চিন্তা করবেন না। গত সপ্তাহে ক্লিনিকে ভাইরাস পরীক্ষার জন্য আমাদের সবার ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছিল। সেখান থেকে আমার সন্দেহ হয় আয়েশা হয়তো প্রেগনেন্ট। তার মানে ক্লিনিকে তার কোনো লোক আছে, যোগাযোগ আছে তার সাথে। আপনি কি জানেন কে হতে পারে? কাউকে কি সন্দেহ হয়? এলিফ নামে একজন নার্স আছে, কিন্তু তাকে বহু বছর ধরে চিনি। ও হবে না। তাহলে এমন কেউ আছে যে এই পরীক্ষার ব্যাপারে আগ্রহী ছিল? একজন অবশ্য ছিল, ল্যাবরেটরিতে সাইদা নামের। বাবা, কুরিয়ারের লোকটা নির্দোষ। সেমা, সম্ভবত আদিল তোপালের সাথে আমাদের হসপিটালের কোনো কানেকশন আছে। ওয়েলকাম। এসব কি হচ্ছে ভাই? মেলিসা নাকি এসেছেন? উপরে। মা, তুমি কেমন আছো? ভালো আছি বাবা, চিন্তা করো না। তোমরা দুজন মিস মেলিসার হসপিটালে যাবে। কি যেন নাম ওই নার্সের? সাইদা ওর নাম। হ্যাঁ, ওকে খুঁজে বের করো আর কথা বলো, অথবা এখানে নিয়ে এসো ওকে। ওর কি সম্পর্কের সাথে? আদিল ওর সাথে যোগাযোগ করছে। আমাদের হসপিটালের সাথে এর কি সম্পর্ক? কোনো কিছু লুকাচ্ছ তোমরা? কি লুকাবো আয়েশা? মিস মেলিসা ওকে একজনের সাথে দেখেছে, আমাদের জাস্ট সন্দেহ হচ্ছে। তোমরা যাও বাবা, যাও যাও যাও। তুমি ঠিক আছো? ঠিক আছি। আপনি কেমন আছেন? আপনাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল, ঘটনাটা শুনে খুব হতবাক হয়েছি। সব শেষ, এখন আমি ঠিক আছি।